হ্যালো শিকারী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আনোয়ার ভাইয়ের ছিপে একটি মাছ হিট হয়েছে। এবার আনোয়ার ভাই চিল্লাচ্ছে মাছ যায় মাছ যায়। আসলে মাছ কোন পারে যায়? স্বপন হাতি চাচার মাচা নগা কুষ্টিয়া 65,000 টাকার টিকিটে আনোয়ার ভাই মাছ নিয়ে দিল দৌড়, সাথে আমিও। আসলে কন্টেন্ট ক্রিয়েটে যখন করি, মাছ যখন ডানে বামে যায় তখন আমাদেরকেও যাওয়া লাগে, কোনো উপায় নেই। তো তারপরেও দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই কিন্তু চিল্লাচ্ছে মাছ যায়, এবং সাথে আমরাও চিল্লাচ্ছি, আমরাও যাইতেছি। তো দেখা যাক আনোয়ার ভাইয়ের ছিপে কি মাছ ধরা পড়েছে। 65,000 টাকা টিকিট, কুষ্টিয়া ক্যাফে দেখিতে। শিকারি চেষ্টা চালাচ্ছে আর আমরা করছি ভিডিও। দারুণ এক পরিবেশে মাছ ধরা চলছে। শিকারি প্রচুর সমাগম, অনেক দর্শকও কিন্তু ভিড় জমাচ্ছে এই মাছ ধরার মহা উৎসব দেখতে। যেহেতু 65,000 টাকা টিকিট, ডে নাইট মৎস্য শিকার এবং তার সাথে 61টি মাছা, এবং আমাদের আনোয়ার ভাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছকে থামানোর জন্য, কিন্তু পাগলাটে প্রকৃতির মাছ থামেই না। শিকারি এত চেষ্টা করছে, মাছ কিন্তু থামাতেই পারছে না। আর আনোয়ার ভাই এদিকে নাছরবান্দা, মাছকে ছাড়বে না সে। অনেক প্রবীণ এবং অনেক অভিজ্ঞ একজন শিকারী। তো দেখা যাক সে কিভাবে মাছটিকে কাছে নিয়ে আসে এবং ছাকনাবন্দি করতে পারে, আমরা সেটাই দেখব। শিকারে কিন্তু বহুত চেষ্টা করছে, সে 13 ফিট ছিপ দিয়ে খেলছে। 1 ফিট 2 ফিট নয় কিন্তু বন্ধুরা, 13 ফিট ছিপ, আবার অ্যান্টেনা ছিপ। 13 ফিট দিয়ে কিন্তু আনোয়ার ভাই খেলছে। সে কিন্তু এটাতেই বেশি পারদর্শী। আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে মাছটা যেন আমরা তাড়াতাড়ি আপনাদেরকে উঠানো দেখাতে পারি। আনোয়ার ভাই চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই, দেখা যাক মাছটি ছাকনা করতে পারে কি না। মাছটি কিন্তু এখনও অনেক লংয়ে আছে। শিকারি কিন্তু অনেক চেষ্টা করছে মাছটিকে খুব তাড়াতাড়ি যেন ছাকনা করতে পারে এবং মাছটির কাছে নিয়ে আসতে পারে, কিন্তু মাছ কিন্তু কথা শুনবার নয়। মাছ কিন্তু টেনেই চলেছে, শিকারি যত টানতেছে মাছও কিন্তু টানতেছে। তো শিকারি এবং মাছের এই দুইয়ের টানাটানিতে কে জিতবে শেষ পর্যন্ত, সেটাই কিন্তু আমরা দেখব। এবং আনোয়ার ভাই কিন্তু আসলে এই পার ওপার করছে, ছিপের সাথে মনে হয় একটা বেঁধে গেছে, ছিপটা চেঞ্জ করে নিল। তো দেখা যাক, আমাদের পিছ থেকে মুরব্বী বলছে আনোয়ার তুমি চিন্তা করো না, মাছ কিন্তু তুমি উঠাতে সক্ষম হবেই। আবার এইদিকে দেখুন দড়ি ঝুলিয়ে রেখেছে, দড়িতে কিন্তু আবার জামা কাপড় মেলে দিয়েছে। আসলে শিকারীর জীবন এমন একটা জীবন, যেখানে আমরা যাই না কেন সেখানেই কিন্তু এইভাবে আমরা স্বাধীনভাবে চলার চেষ্টা করি। দড়িতেও কিন্তু কাপড় মেলে দিয়েছে, পুকুর মালিক দিয়েছে, যাতে শিকারীরা ডান দিকে বাম দিকে কারো মাচায় যেন টোপ ফেলতে না পারে। আর শিকারীরা কি করেছে, দড়ির ওপরে জামা কাপড় নেড়ে দিয়েছে। শিকারি আরেকটা ছিপ তুলে নিল, আনোয়ার ভাই কিন্তু চেষ্টা করছে, মনে হচ্ছে ছিপে বড় সাইজের মাছ ধরেছে। শিকারি ভাই অনেকক্ষণ চেষ্টা চালাচ্ছে, প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা ভিডিওটা করছি এবং আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করছি। যে 65,000 টাকার টিকিট, কুষ্টিয়া ক্যাফে দেখিতে আনোয়ার ভাইয়ের 13 ফিট ছিপে একটি মাছ হিট হয়েছে। এবং কি মাছ সেটাই আমরা একটু দেখানোর চেষ্টা করি। মনে হলো রুই মাছ, আসলে কি রুই মাছ সেটাই আমরা দেখব। দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আনোয়ার ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একজন শিকারী, গোটা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন পুকুরে সে মৎস্য শিকার করে থাকে, এবং তার ছিপে কিন্তু অনেক বড় বড় মাছ শিকার হয়, এবং সেটা হয়তো আপনারা জেনে থাকবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত। শিকারী আমাদের বাহার ভাই আছে এখানে, মাছটি যে কোনো মুহূর্তে ছাকনা হবে মনে হচ্ছে, অনেক কাছে চলে এসেছে। শিকারি কিন্তু মাছ অলরেডি কন্ট্রোলে নিয়ে নিয়েছে, একেবারে ছিপের মাথার উপরেই কিন্তু মাছটি সে খেলাচ্ছে। তো দেখা যাক, আসলে রোদের ছটার কারণে ভিডিওটা হয়তো বা একটু রোদে ছটা লাগছে চোখে। তারপরেও যারা ভিডিও ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। দেখা যাক কি মাছ, রুই মাছ মনে হচ্ছে। এখনো কিন্তু শিকারি কিন্তু অপেক্ষায়, মাছ কিন্তু এখনো ছাকনাবন্দি করতে পারেনি। শেষ পর্যন্ত করতে পারবে কিনা আমরা একটু দেখবো। এখনো মাছ কিন্তু মোটামুটি ভেসে গেছে, এখনো কিন্তু ছাকনা হয় নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের আনোয়ার ভাই চেষ্টা করছে, অনেকক্ষণ ধরেই কিন্তু চেষ্টা করছে মাছটি আসলে ওঠানোর জন্য। তা আসলেই পারবে কিনা আমরা দেখি। আসলে রোদে ছটার কারণে কিন্তু আমাদের বাসার ভাই কিন্তু আসলে
ছাকনা নিয়ে দাঁড়িয়ে আছে। দারুণ সাইজের রুই মাছ মনে হলো। মাছের যে লাফানোটা এখানে দিল, এবং মাছ কিন্তু অনেক শক্তি খাটাচ্ছে শিকারির সাথে। শিকারিও টানতেছে, মাছও টানতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ছাকনা ম্যান কিন্তু রেডি, যে কোনো মুহূর্তে মাছটি ছাকনা করবে। চমৎকার সাইজের একটি রুই মাছ আমরা দেখব। আমরা কিন্তু অপেক্ষায় আছি, দেখা যাক শিকারি। হ্যাঁ, মাছ ভেসে গেছে, যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে ছাকনা হবে। দেখা যাক ছাকনা ছাকনা হবে কিনা, আমরা একটু দেখি। হ্যাঁ, ফাইনালি দারুণ সাইজের রুই মাছ। 65,000 টাকা টিকিট কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে আনোয়ার ভাই ধরে নিল স্বপন হাতি চাচার মাচানে। ধন্যবাদ সবাইকে।